আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আর আমি রেসিপিটা করে নিচ্ছি, আশা করি পুরোটা রেসিপির ভিডিও আপনারা দেখবেন। আজকে আমি পটল ভাজা করে নিব, তার জন্য 4টি পটল নিয়েছি। পটলগুলোকে আমি এদিক দিয়ে ছুরির সাহায্যে চামড়াগুলো হালকা করে ফেলে দিয়েছি, ধুয়ে নিয়ে আসছি। এখন পটলগুলোকে কেটে নিব। পটলগুলো আমি কেটে নিয়ে আসছি, আর এগুলোর ভিতর থেকে বিচিগুলো আমি বের করে নিব। প্রতিটা পটলের বিচি এভাবে আমি খুলে নিব। পটলের বিচিগুলো খোলা শেষ, সবগুলো পটল আমি এভাবে করে নিয়েছি। আর এই হলো পটলের বিচিগুলো, আর কয়েকটা ছোট ছোট চান্দা মাছ, এখানে পেঁয়াজ, রসুন, আদা এবং কয়েকটি মরিচ নিয়ে নিয়েছি। আর সবগুলো উপকরণ আমি পাটায় বেটে নিব। এখন আমি এগুলো ভাজবো। ভেজে পুরগুলা পটলের ভিতরে দিব। ভাজবো এই কারণে যেন কোনো কাঁচা গন্ধ না লাগে, তাই আমি এটা ভেজে নিয়ে আসছি। কাঁচাও দেওয়া যায়, আপনারা চাইলে কাঁচাও দিতে পারবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা, কয়েকটি কালো জিরা। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব আস্তে আস্তে। তেলের সাথে মিশিয়ে নিব উপকরণগুলো। এর মধ্যে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এখন এগুলো নেড়ে ছেড়ে ভেজে নিব। আর ভেজে নিলে গ্রানটাও সুন্দর হয়, খেতেও আরও টেস্টি হয়। একদম ভালো করে ভেজে নিব। চাইলে আপনারা চিংড়ি মাছও দিতে পারেন। আমার কাছে চিংড়ি মাছ ছিল, বড় সাইজেরগুলো, ছোট সাইজের ছিল না, তাই আমি চান্দা মাছ ছিল, চান্দা মাছটাই দিয়ে দিয়েছি। আপনারা চিংড়ি মাছ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সবগুলো উপকরণ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। সবগুলো উপকরণ ভেজে নিয়ে আসছি, এখন আমি পটলগুলোর ভিতরে দিয়ে দিব। একটু গরম গরম, তাই আমি হাতে ধরতে পারছি না। এভাবে প্রতিটা পটলের ভিতরে পুরগুলা দিয়ে দিব, তারপরে আমি ভাজতে নিয়ে যাব। এইভাবে সবগুলা পুর প্রতিটা পটলের ভিতরে দিয়ে দিয়েছি, এখন আমি ভাজতে নিয়ে যাব। প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে পটলগুলো বসিয়ে দিব। পটলগুলো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিচ্ছি এই কারণে ভাপে ভাপে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন বাকি 3টা উল্টিয়ে দিব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। পটলগুলো ভাজা শেষ, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।